এই মহারণ্য। ত্রিভুবনের প্রত্যেকে তখন ভীত। সকলেই ভাবছে এই ভয়ঙ্কর মহাযুদ্ধের অন্তিম পরিণতি কি। অকারণ যুদ্ধ করে লাভ কি, বরং দেবাদিদেবের বিচারের অপেক্ষায় থাকি। আর আপনি যদি আপনার মনোমতো সুবিচার না পান তাহলে? এই মহাসংগ্রাম কেবলই কালক্ষেপ মাত্র। যুদ্ধ শেষে জানা যাবে এক গূঢ় গভীর সত্য। জগৎ লাভ করবে এক মহামূল্য সম্পদ। হে পরমেশ্বর দেবাদিদেব, আমরা জানি আপনি সংহারক। লয় না হলে নতুন সৃষ্টি হবে কেন? তাই তো আপনি ধ্বংস সাধন করেন। কিন্তু এই কি তার উপযুক্ত সময়? হিংসায় উন্মত্ত দেবাসুরের এই সংগ্রাম যে এবার সৃষ্টিকে ধ্বংস করতে উদ্যত হয়েছে দেব, এই কি আপনার অভিপ্রায়? সৃষ্টিকর্তা ও পালনকর্তা হয়ে আমরা দুজন আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতেই এসেছি। আপনি যদি বলেন আপনি নতুন সৃষ্টির জন্য ধ্বংস চান, তাহলে সে কথা মেনে নিয়েই আমরা এখান থেকে বিদায় হব। আর যদি তা না হয়, তাহলে আপনাকে অনুরোধ করব, কৃপা করে আপনি এ ভয়ঙ্কর যুদ্ধ বন্ধ করুন। হে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাদেব, হে পালনকর্তা বিষ্ণুদেব, আপনারা নিশ্চিন্ত হন। এ মহাযুদ্ধ বন্ধের সময় এবার আগত। আমি নিশ্চিত হলাম দেব। যে উদ্দেশ্যে, যে কালক্ষেপের কারণে এ মহাযুদ্ধের প্রয়োজন ছিল, তা সংগঠিত হয়েছে। আপনারা বরং দেবকুল গুরু ও দানবকুল গুরুকে এই কৈলাসে আসার সংবাদ পাঠান। আমি স্বয়ং এ মহাযুদ্ধের সমাপ্তির ঘোষণা করব। আর একই সঙ্গে এই জগৎ সংসারের সঙ্গে পরিচয় করাবো এক মহামূল্য জ্ঞান সম্পদে। দেবী তারা, প্রণাম। আমি চন্দ্রপত্নী শতভিষা। শ্রবণের কাছে আমি আপনার সকল কথাই শুনেছি দেবী। পিতা দক্ষরাজকেও আমি তা জানিয়েছি। আপনি নিশ্চিন্তে থাকুন। সুবিচার আপনি পাবেনই। কিন্তু দেবী, এ কি? আপনি কক্ষের দীপ জ্বালাননি কেন? দেবী, আপনি এভাবে বসে থাকবেন না, উঠুন। শ্রবণা,
যাও, কক্ষের সমস্ত দ্বীপ তুমি জ্বালিয়ে দাও। আপনি যদি চান আপনি আমার সঙ্গে যেতে পারেন। আপনাকে কেউ বাধা দেওয়ার বা অসম্মান করার স্পর্ধা পাবে না। দেবী, আপনি জানেন না দেবাসুরের যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। স্বয়ং ভোলানাথ আপনার ডাক শুনেছে। আপনারা আমাকে আকাশগঙ্গার তীরে নিয়ে যেতে পারবেন? আকাশগঙ্গা? আকাশগঙ্গা এই পাপ দেহ বিসর্জন দিয়ে আমি মুক্তি পেতে চাই। দেবী, আপনি এখনো? দুঃখিনী নারীকে কেউ দয়া করে না শতবিষ। স্বয়ং জগদীশ্বর ভোলা মহেশ্বর নন। দেবী, যুদ্ধ সমাপ্তি, চন্দ্রদেবের বিচার, আমার সম্মান, এসবে আমার আর কোনো আগ্রহ নেই। আমি শুধু মুক্তি চাই। দেবী, আপনি কেন এত অস্থির হচ্ছেন? নিজের জন্য নয় শতবিষ, হচ্ছে আমার সন্তানের জন্য। সন্তান? এই মহাসমরের মধ্যে যে সন্তানের জন্ম আমি দিয়েছি, বলতে পারো সে কোথায় যাবে? দেবী, কার পরিচয় সে বড় হবে? এ কথা তো সত্য। দেবগুরু বৃহস্পতি কিংবা চন্দ্রদেব, কেউই তার পিতৃত্বের দায়ভার নেবেন না। দেবী, আপনি শঙ্কর মহাদেবকে ডাকুন। মাতা হয়ে সন্তানকে যদি তার পিতৃ পরিচয় না জানাতে পারি, তার চেয়ে লজ্জার আর কি আছে শতবিষ? সংকট মোচন, এই কোন সংকটের মধ্যে আমাকে ফেললেন? আমাকে আকাশগঙ্গার পথ বলে দিন। আপনারা আমার আহ্বানে এই কৈলাসে এসে উপস্থিত হয়েছে, তার জন্য আমি প্রীত। দক্ষরাজ, দেব আর অসুরের মধ্যে যে মহা সংগ্রাম চলছে, আমার ইচ্ছা আপনি এবার তার সমাপ্তি ঘোষণা করুন।
যুদ্ধ সমাপ্তি অর্থাৎ দেব, যুদ্ধ সমাপ্তি? হ্যাঁ আচার্য শুক্রদেব, আমার স্থির বিশ্বাস দেবাদিদেব সেই উদ্দেশ্যেই সকলকে কৈলাসে আহ্বান করেছেন। না 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 না, অসম্ভব। অসম্ভব। এই যুদ্ধ এখনই বন্ধ করা যাবে না। এখনই কি বলছেন? আপনার কি ধারণা নেই আজ কত দীর্ঘকাল এই যুদ্ধ চলছে? চলুক, চলুক, আরো চলবে, যতক্ষণ না আমার উদ্দেশ্য সিদ্ধ হয়, যতক্ষণ না আমি দেব আর দানব উভয় কোলে গুরুপদ লাভ করতে পারি, যতক্ষণ না আমি দেবী তারাকে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধের সমাপ্তি হবে না। যুদ্ধেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসম্ভব। কিছুতেই এই যুদ্ধ থামানো যাবে না অগ্নিদেব। যতক্ষণ না চন্দ্রদেবের শাস্তি লাভ হচ্ছে ততক্ষণে যুদ্ধ চলবেই। সে দায়িত্ব দেবাদিদেব ভোলা মহেশ্বর উপরে ছেড়ে দিন দেবগুরু। কি করে ছাড়বো? তিনি বলেছিলেন তিনি আমার ধর্মপত্নী দেবী তারাকে যথাসময়ে উদ্ধার করে দেবেন। দিয়েছেন? ত্রিকালজ্ঞ শিবের কার্যের সমালোচনা করার স্পর্ধা আমাদের নেই। আমাদের উচিত অবিলম্বে কৈলাসে গিয়ে তার সিদ্ধান্তে অবগত হওয়া। আপনি চন্দ্রমিত্র, চন্দ্রকে রক্ষার উপায় খুঁজছেন। বিশ্বাসঘাতক, দেবকুলের কলঙ্ক আপনি। দেবগুরু, দেবগুরু বৃহস্পতির ধর্মপত্নী দেবী তারাকে কখন কিভাবে উদ্ধার করব না করব সে বিষয়ে পরে আলোচনা করব দক্ষরাজ। এখন আশু প্রয়োজন যুদ্ধ সমাপ্তি। আপনি বরং সেই ঘোষণাই করুন। দেবর্ষি, আপনি বরং চন্দ্রদেব এবং দেবকুলগুরু উভয়কেই সংবাদ পাঠান এই কৈলাসে অতি শীঘ্র উপস্থিত হবার জন্য। যথা আজ্ঞা দেব। কৈলাসে আমি যাব না। তাতে দেবাদিদেবকে অসম্মান করা হবে। তিনি যুদ্ধের বিপক্ষে, তিনি তো চাইবেন যুদ্ধ বন্ধ হোক। ত্রিলোকপতি শিবের নির্দেশ মানতে আমরা বাধ্য। চন্দ্রদেব, আপনি ভুলে যাবেন না সেদিন যদি আমি আমার দানব বাহিনী নিয়ে আপনার পক্ষে যোগদান না করতাম, তাহলে আজ আপনি দেবগুরু বৃহস্পতির দাসানুদাস থাকতেন। বহু পূর্বেই তিনি আপনাকে যুদ্ধে পরাস্ত করতেন। আচার্য শুক্রদেব, আজ আপনার নিজের সম্মান রক্ষা পেয়ে গেছে, তাই আমাকে দেওয়া আপনার প্রতিশ্রুতি আপনি ভুলে গেলেন। হ্যাঁ, আত্মকেন্দ্রিক, অকৃতজ্ঞ, মিথ্যাভাষী। শুক্রাচার্য, নারায়ণ নারায়ণ। এই অনর্থক কলহ করে বৃথা কালক্ষেপ করবেন না। অবিলম্বে কৈলাসে চলুন। আমি তো জানিয়ে দিয়েছি আমি যাব না। শুক্রাচার্য, আপনি দেবাদিদেবের আদেশ লঙ্ঘন করবেন? আমি যাব দেবর্ষি। নারায়ণ নারায়ণ। আপনি বিচক্ষণ ও বুদ্ধিমান চন্দ্রদেব।
শুক্রাচার্য। আপনি যদি কৈলাসে না যান তাহলে ভবিষ্যতে দেবাদিদেবের রোষের শিকার হতে পারেন। কারণ আপনার চিরশত্রু দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই অগ্নিদেবের সঙ্গে কৈলাসে যাত্রা করেছেন। আর তিনি যদি দেবাদিদেবকে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ জানান তাহলে কিন্তু নারায়ণ না। চলুন, আমি প্রস্তুত। আর চন্দ্রদেবের শাস্তি বিধান তার কি হবে? সে প্রসঙ্গেও পরে আলোচনা করব দক্ষরাজ। সবই পরে 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 পরে। কেন? পুত্র, সংযত হও। দেবাদিদেবের সম্মুখে এই অস্থিরতা অশোভনীয়। আমি প্রজাপালক প্রজাপতি দক্ষরাজ। আপনি স্বয়ং আমাকে প্রজাপালনের দায়িত্ব দিয়েছেন। আজ আমি যদি ওই পরস্ত্রী অপহরণকারী চন্দ্রদেবকে যথোপযুক্ত শাস্তি না দিই, তাহলে তো আমি স্বধর্মে পতিত হব আর দায়িত্ব কর্তব্য পালনে অন্যায় করব পিতা। দক্ষরাজ, এ কথা যদি সত্যি হয় যে প্রজা পালনই আপনার ধর্ম, তাহলে আমাকে বলুন, এই ফলাফলহীন যুদ্ধে জগৎ সংসারের কোন মঙ্গল সাধিত হচ্ছে? যুদ্ধের অর্থই জগতের ক্ষতি সাধন দক্ষরাজ। যথার্থ। একজন প্রজাপতি হয়ে তোমার উচিত এই যুদ্ধ বন্ধ করা। আপনি তো স্বয়ং সক্রিয়ভাবে এ যুদ্ধে অংশগ্রহণ করেননি দক্ষরাজ, সুতরাং আপনি নিরপেক্ষ। তাহলে যুদ্ধ সমাপ্তি ঘোষণায় আপনার আপত্তি কোথায়? যতক্ষণ না চন্দ্রদেব শাস্তি পাচ্ছে ততক্ষণ আমি যুদ্ধ বন্ধের ঘোষণা করব না। আমাকে মার্জনা করবেন বিষ্ণুদেব। দক্ষরাজ, চন্দ্রদেব, আমি শেষবারের মতো বলছি, আমার ঘোষণা অমান্য করে কেউ যদি যুদ্ধ চালায় তাহলে প্রলয় অনিবার্য।